নমস্কার বন্ধুরা, আমার রোজ নামচায় তোমাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন পর আজকে আবার সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আর সকালবেলায় আমাদের চা, আমার মেয়ের কাজকর্ম, মেয়ের খাবার দাবার সমস্ত কিছু কমপ্লিট করে, মানে একটা পর্ব কমপ্লিট করে চলে আসলাম আমার ঘরের বিছানাগুলো তুলে নিতে। আর মেয়ে আমার পেছন পেছন ঠিক চলে এসেছে। আমি আমার কাজ করে যাচ্ছি আর আমার মেয়ে আমার মেয়ের কাজ করে যাচ্ছে। তো আমার সাথে সাথে আমার মেয়ে কী কাজ করে তোমরা দেখবে। কী আর বলবো বলো, দুঃখের কথা। তো আমি মানে আমার ড্রেসিং টেবিলের সমস্ত নিচের যে খাপগুলো, ড্রয়ারগুলো রয়েছে সব আমি ফাঁকা করে রেখেছি, যাতে মেয়ে কিছু না গোলাতে পারে। শুধু একটা জায়গাতেই রয়েছিল, একটা বক্সের মধ্যে আমার নাচের যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে আমার নিজের, সেগুলো আমি আলাদা আলাদা প্যাকেট করে রেখে দিয়েছিলাম। আর মেয়ে সেগুলোই দেখো বার করে ফেলেছে, আর বার করে সমস্ত কিছু গুলিয়ে ফেলেছে। আর যত ওকে বারণ করব ততই ও সেই কাজটা বেশি করে করে করবে। তো এই হচ্ছে আমার সাথে সাথে এসে এসে আমার মেয়ের এই কাজকর্ম। কি করব, অনেক বার করে গোছাতে হয়, অনেক বার করে ফেলে, এরকমভাবেই চলে। তো চলো আজকে রান্নাঘরে চলে যাওয়া যাক, রান্না করতে হবে, অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তো যে সবজিগুলো কেটে নিয়েছি, এই যে গাজর আছে, এখানে মিষ্টি আলু আছে, পটল আছে, পেঁপে আছে, এগুলো দিয়ে আমি মেয়ের সবজিটা রান্না করি। তবে আজকে আমি আমাদের মাছের ঝোলের মধ্যেই মেয়ের মাছটা দিয়ে দেব, যেহেতু একদম টাটকা রুই মাছ। আর এটা আমাদের ঝোলের সাথেই খাওয়াবো, কারণ ওকে আস্তে আস্তে আমাদের খাবারটা কীরকম ও আর কি খেতে পারে কি না সেটারও একটা মানে হ্যাবিটে পরিণত করতে হবে। মানে এটা যদি না খায় তাহলে পরবর্তীকালে খুব সমস্যা হয়ে যাবে। ওই জন্য আমি আমাদের বাড়ির খাবারগুলো ওকে অল্প অল্প করে খাওয়াই। আর আমার যে ডাক্তার ম্যাডাম রয়েছেন তিনিও আমাকে বলেছেন যে বাড়িতে তুমি যা করবে সেগুলো কিন্তু খাওয়াবে। তো আজকে অনেক মাছ নিয়ে নিয়েছিলাম, জানো তো, বাড়ি থেকেই নিয়ে নিয়েছিলাম। একখানা গোটা রুই মাছ নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম পার্শে মাছ। কিন্তু দুঃখের বিষয়, পার্শে মাছগুলো এমনভাবে ছাড়িয়ে দিয়েছিল যে কি আর বলবো। আঁশ মানে একদমই পরিষ্কার করেনি, কোনো রকমে কেটে দিয়েছে, যেটা আমার বাজার থেকে আনলে খুব সুবিধা হয়। তো সেই মাছ কাটতে বাছতে আমার মানে সব রান্না হয়ে গেছে, রান্না হওয়ার পরে আমাকে সেই ছোটো ছোটো মাছগুলোকে বাছতে হয়েছে। আর সত্যি কথা বলতে আমি বিয়ের আগে কখনো এরকম মাছ কাটতাম না, আর সে কারণে আমার অভ্যেসটাও একদমই নেই। তো যাই হোক, দেখো আমার মেয়ের তরকারি মোটামুটি একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে আমি প্রেশারে দিয়ে দিই, প্রেশারে বসিয়ে দিলাম। আর এদিকে মাছ ভাজাও বসিয়ে দিলাম। আর তারপরে মাছের ঝোলটা হয়ে গেলেই মেয়েকে স্নান করিয়ে আবার খাওয়াতে হবে। তো আজকে আমার দুপুরের মেনুতে এছাড়া আর কী আছে চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই দেখো গরম গরম ভাত, এটা তো প্রত্যেক দিন থাকবেই। আর সেই সাথে রয়েছে দেখো ডাল, মুসুরির ডাল। এটা আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে আর পাঁচফোড়ন দিয়েই করে থাকি। আর প্রত্যেক দিন যে সবজিটা রান্না হয়, এই যে মেয়ের জন্য একটু উপরে গোলমরিচ আমি ছড়িয়ে দিই। আর আমাদের জন্য করেছি একদম পাতলা রুই মাছের ঝোল, মানে ঝোলটাই অনেকটা বেশি। ছোট্ট একটা আলু আর ঝোল করেছি রুই মাছের। আর শেষ পাতে তো টক দই থাকে। আজকে